আমি আশিক তুমি প্রিয়া। আমি 90 দশকের অন্যতম সুপারহিট সিনেমার গান আমি আশিক তুমি প্রিয়া। এটি আওকাত হোসেন পরিচালিত আশিক প্রিয়া সিনেমার গান। এই সিনেমার মাধ্যমে ঢালিউড পেয়েছিল নতুন চিত্রনায়ক ফয়সালকে। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও ঢালিউড নায়ক হিসেবে এই সিনেমা দিয়েই অভিষেক হয় তার। পরের বছর একই পরিচালকের জানের বাজি সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর আর তাকে দেখা যায়নি বড় পর্দায়। এখন কোথায় আছেন, কেমন আছেন তিনি? তোমার আগে আর কেউ নেই। পর্দায় ফয়সাল নামে পরিচিতি পেলেও তার আসল নাম শামীম ইব্রাহিম। তবে শিশুশিল্পী হিসেবে মাস্টার শামীম নামে পরিচিতি পেয়েছিলেন। তিনি এখন পরিবার নিয়ে বাস করছেন যুক্তরাষ্ট্রের ডালাসে। 2014 সালে পরিবার নিয়ে বিদেশে পাড়ি জমান এই চিত্রনায়ক। 3 সন্তান আর স্ত্রীকে নিয়ে সেখানে সুখের সংসার তার। চাকরি করছেন দেশটির একটি গ্যাস কোম্পানিতে। বাংলা চলচ্চিত্রে চিত্রনায়ক ফয়সালের সময়কাল 1969 থেকে 1994। এই 15 বছরে শিশুশিল্পী হিসেবে পর্দায় বেশি দেখা গেছে তাকে। 1979 সালে দেবদাস সিনেমায় কয়েক মিনিটের একটা চরিত্রে প্রথম শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। জন্ম থেকে জ্বলছি, নান্টু ঘটক, 3 বাহাদুর, এতিম, গৃহলক্ষ্মী, লালু গুলু, রেশমি চুরি, সাক্ষী, রঙিন রূপবান, বড়মা, নসিব ও শাস্তি সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। জন্ম থেকে জ্বলছি সিনেমায় বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, নান্টু ঘটক সিনেমায় জন্ম, মৃত্যু আর বিয়া এবং পাঙ্গাস মাছের পেটি গানে তার অভিনয় শিশুশিল্পী হিসেবে তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল। তার বাবা পাকিস্তান আমল থেকেই চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত ছিলেন, তাই মাত্র 9 বছর বয়সেই শিশুশিল্পী হিসেবে অভিনয়ের সুযোগ পান। কৈশোরে অভিনয় ছেড়ে সঙ্গীতে মনোযোগী হন ফয়সাল, যদিও সঙ্গীতের তালিম নিয়েছিলেন শৈশবে। মাত্র 12 বছর বয়সে শিশু একাডেমির হয়ে তবলা বাজাতে লন্ডনে যাওয়ার সুযোগ পান। এরপর ড্রামার হিসেবে কেরিয়ার শুরু করেন অবস্কিউর ব্যান্ডে। ব্যান্ডটিতে থাকা অবস্থায় মাইলসের হয়েও কয়েকটি শোতে বাজান তিনি। আয়ুব বাচ্চার সঙ্গে বাজান তিনি। 2005 থেকে 2008 সাল পর্যন্ত বাজান নগর বাউলের সঙ্গে। সর্বশেষ দেশ ছাড়ার আগ পর্যন্ত ড্রামস বাজান পেন্টাগনে। সঙ্গীত নিয়ে ব্যস্ততার মধ্যেই 1990 সালে আনন্দ বিচিত্রা ফটো বিউটি কন্টেস্ট জয়ী মৌসুমীর বিপরীতে একটি বিজ্ঞাপন চিত্র দিয়ে অভিনয় করে ফেরেন। এরপর 1993 সালে নির্মাতা আওকাত হোসেন তাকে প্রথমবার নায়ক হিসেবে আশিক প্রিয়া সিনেমায় প্রস্তাব দেন। এই নির্মাতার সাক্ষী সিনেমার শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন তিনি। এর পরের বছর এই পরিচালকের জানের বাজি সিনেমা দিয়ে তার ঢালিউড অধ্যায় শেষ হয়। এরপর 2007 সালে একটি মুঠোফোন কোম্পানির পেশার হান্টের বিজ্ঞাপনে সর্বশেষে অভিনয়ে দেখা যায় ফয়সালকে। অভিনয়ের সঙ্গে যুক্ত না থাকলেও বর্তমানে যুক্তরাষ্ট্রে চাকরির পাশাপাশি সঙ্গীতের সঙ্গে যুক্ত আছেন ফয়সাল। স্থানীয় একটি রক ব্যান্ডে ড্রামস বাজান তিনি। চলচ্চিত্রে তেমন কারোর সঙ্গে যোগাযোগ না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম আর ইউটিউবের মাধ্যমে খোঁজ রাখেন তিনি। বাংলাদেশি ব্যান্ড যুক্তরাষ্ট্রে পারফর্ম করলেও পুরনো সতীর্থদের সাক্ষাৎ মিস করেন না তিনি। সময় মিলে গেলে তার সঙ্গে দেখা করেন বাজান। শামীম ইব্রাহিম ওরফে ফয়সাল এখন স্বপ্ন দেখেন অভিনয়ে ফেরার, তবে বাস্তবতা বোঝেন, মনেও করেন এখন আর ফেরার সুযোগ নেই বললেই চলে, কারণ এই সময়ে নির্মাতাদের কেউই চেনেন না তাকে।